দেশের ইতিহাসে এটি কোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় জাতীয় সম্মেলন, তাই আয়োজনটাও একটু ভিন্ন। দিনব্যাপী দলীয় নানা কর্মসূচি শেষে সন্ধ্যায় গোটা সোহরাওয়ার্দী উদ্যান যেন এক আনন্দ ভুবন। দলের শীর্ষ নেতা ও বিভিন্ন জেলা থেকে আগত ডেলিগেট ও কাউন্সিলররা মেতে ওঠেন আনন্দের বন্যায়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের খবর শোনার মতো কলম ক্রোধে কম্পিত। সাংস্কৃতিক অনুষ্ঠানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার ইতিহাস। তাই শুরুটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে। একে একে মঞ্চস্থ হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধাদের নানা পরিবেশনা। নৌকার আদলে তৈরি পুরো মঞ্চ মেতে ওঠে নৃত্যের তালে তালে। বাদজানি পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাহারি নৃত্য। অনুষ্ঠান জুড়ে রবীন্দ্রনাথ ও কাজী নজরুলের প্রেরণা জাগানিয়া বিপ্লবী সঙ্গীত উদ্বুদ্ধ করে নেতাকর্মীদের। ছিল আধুনিক বাংলা গান, লালন সঙ্গীতের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রজেক্টরের পর্দায় ভেসে ওঠে ভারতীয় চিত্রশিল্পী কৌশিকের এক ভিন্ন রকম পরিবেশনা, যেখানে উঠে আসে জাতির জনক বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার রাজনৈতিক ইতিহাসের খণ্ডচিত্র। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।